15 ওভার শেষে রান ছিল 95। বাংলাদেশের স্কোর সেখান থেকে 140 পেরোবে এমন বাজি ধরার লোক কমই ছিল। সেখান থেকেই একটা ঝোড়ো ইনিংস খেলেন শামীম পাটোয়ারি। 1 বছর পর জাতীয় দলে ফিরে দারুণ এক ইনিংস উপহার দিলেন এই ব্যাটিং অলরাউন্ডার। শামীমের অদ্ভুত সব শট দেখে তাই মাঠেই গোড়াগড়ি খেতে শুরু করেন উইন্ডিজ বোলার ম্যাকয়, যা দেখে ধারাভাষ্য কক্ষ থেকে হাসিতে ফেটে পড়েন ধারাভাষ্যকেরা। এদিন আগে ব্যাট করতে নেমে শুরুতেই তানজিদ তামিমের উইকেট হারায় বাংলাদেশ। এরপর ব্যাটে এসে আবারও ব্যর্থ লিটন। ঘুম ঘুম চোখে ব্যাট করতে নেমে আখিল হোসেনের বলে ক্যাচ দিয়ে আউট হয়ে ফেরেন ইয়া বড় এক সোনার হাঁস নিয়ে। সেখান থেকে জাকির আর সৌম্য সরকারের ব্যাটে ঘুরে দাঁড়াতে শুরু করে বাংলাদেশ। যদিও দুজনই খেলেছেন ওয়ানডে মেজাজে। জাকির 27 বলে 27 আর সৌম্য 32 বলে 42 রান করে ফিরলে 15 ওভারে বাংলাদেশের রান দাঁড়ায় 95। সেখান থেকে ঝোড়ো ব্যাটিং করে দলীয় স্কোর 140 প্লাসে নিয়ে যান শামীম পাটোয়ারি। তার সঙ্গী হিসাবে ছিলেন শেখ মেহেদী। শামীম পাটোয়ারি 13 বলে ঝোড়ো 27 রানে ভর করে 148 রানের সংগ্রহ পায় বাংলাদেশ। এদিন শামীমের অদ্ভুত সব শট দেখে মাঠেই গড়াগড়ি দিতে থাকে উইন্ডিজ বোলাররা, যা দেখে হাসিতে ফেটে পড়েন ধারাভাষ্যকেরা। সেই জবাবে ব্যাট করতে নেমে ইতিমধ্যে 2 উইকেটে 2 রান করেছে ওয়েস্ট ইন্ডিজ।